প্রজেক্ট রান করব। এখন দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডবল ক্লিক, রাইট মাউস ক্লিক, গিট বা শেয়ার। আমরা এখানে লিখব PHP আর্টিসান সাইট, এন্টার প্রেস করলাম। এখান থেকে ইউআরএলটা কপি করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে পেস্ট এন্ড গো। আজকে আমরা স্লাইডার এখানে শো করাবো, ক্যাটাগরি শো করাবো, প্রোডাক্ট শো করাবো, লোড মোর এখানে ক্লিক করলে যাতে প্রোডাক্ট আরও আসে সেই কাজটা করব। এখানে পপুলার ক্যাটাগরি শো করাইতে পারি, নিউ অ্যারাইভাল শো করাইতে পারি। তো কথা আর বাড়াবো না, আমি আমাদের প্রজেক্ট মিনিমাইজ করে রাখতেছি। PHP স্টর্ম দিয়ে আমরা প্রজেক্ট ওপেন করে নেব। এখান থেকে আমাদের যতগুলো ফাইল আছে সবগুলো আমি কেটে দিলাম। আজকে আমরা স্লাইডার নিয়ে কাজ করব। তো তার মানে এটা আমাদের হোম পেজ। আমি এখান থেকে আমরা হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলটা ওপেন করব এবং এর সাথে হোম কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলটাও ওপেন করে নেব। ওকে, আমরা এখানে লিখব ডলার স্লাইডার ইকুয়াল আমাদের মডেলের নাম স্লাইডার। আমরা যদি এখানে গেট কল করি তাহলে আমাদের কি আসে একটু দেখে নিচ্ছি। ডিডি ডলার স্লাইডার, আমরা এখানে একটা এস দিয়ে দিই যেহেতু অনেকগুলো আসবে। এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু 5টা আইটেম কিন্তু আসছে। আমরা একটু আমাদের ডাটাবেসটা ওপেন করে নিচ্ছি। লোকাল হোস্ট /phpMyAdmin ecom আমাদের ডাটাবেসের নাম। গত ক্লাসে আমরা স্লাইডার মাইগ্রেশন এবং সিডার আমরা তৈরি করছিলাম। তো 5টা ডাটা কিন্তু অলরেডি আছে, সেই কারণে এখানে দেখাচ্ছে 5টা আইটেম। আমি যদি প্রথম আইটেমটা একটু ক্লিক করি তাহলে অরিজিনাল ক্লিক করি, দেখেন ID 1, ইমেজ, অফার, লিঙ্ক, সাবটাইটেল, টাইটেল, স্লাগ, টপ টাইটেল সব কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এবার আমরা এটা পাস করে দিব, কমা আর ব্র্যাকেট। এখানে আমরা লিখব স্লাইডার স্লাইডার্স ডলার স্লাইডার্স। হোম কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আমাদের কাজ শেষ। আমরা এখন যাব হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে। স্লাইডার আমাদের কোথায় শো করতেছি আমরা এখানে। ওকে, তার মানে এখানে কয়টা স্লাইডার? 1টা 2টা। দেখি আরেকবার রিফ্রেশ করি, আমাদের এখানে একটা স্লাইডার আর এই একটা স্লাইডার, মানে 2টা স্লাইডার এখানে দেখাচ্ছে। ওকে, আমি এখন একটা স্লাইডার রাখবো আর একটা কেটে দিব। আর এখানে আমরা ফর ইচ লুপ চালাবো, ফর ইচ @for each, নিচে লিখবো @int for each। এখান থেকে আমরা কি পাঠাইছি? স্লাইডার্স। আমরা এখানে লিখে দিব ডলার স্লাইডার্স এস ডলার স্লাইডার সিঙ্গুলার। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে দেখবেন যে 5টা রিভিউ বাটন, 5টা। ওকে, দেখি
ইয়েস, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এখানে কিন্তু পাঁচটা আসবে, একই সবকিছু পাঁচটা দেখাচ্ছে, 2 3 4 5। ওকে, এবার আমি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। তার মানে এখানে আমরা লিখতে পারি ট্রেড, যেখানে এই কথাটা ছিল অর্থাৎ ট্রেড ইন অফার, তার মানে এটা কিন্তু আমাদের টপ টাইটেল। ডলার স্লাইডার, SLIDER স্লাইডার, অ্যারো সাইন, টপ আন্ডারস্কোর টাইটেল, TITLE। আমি একটু দেখাই নিয়ে আসি যে টপ আন্ডারস্কোর টাইটেল ফিল্ডের নাম, তারপরে আমাদের কি আছে, টাইটেল, ডলার স্লাইডার, অ্যারো সাইন, টাইটেল। এখানে আমাদের আছে সাবটাইটেল, ডলার স্লাইডার, অ্যারো সাইন, সাব আন্ডারস্কোর টাইটেল, আপ টু 70%। তার মানে শুধু 70 যেখানে আছে সেখানে আমরা লিখে দিতে পারি ডলার স্লাইডার, অ্যারো সাইন, অফার, OFFER। তার মানে আমাদের যদি ডাটাবেসটা আমি আরেকবার দেখাই, সাবটাইটেল পর্যন্ত আসছে, এই যে অফার, তারপর ইমেজ শো করাবো আর লিঙ্কটা দিয়ে দিব। ওকে, এবার এখানে আমরা দিতে পারি লিঙ্ক, ডলার স্লাইডার, অ্যারো সাইন, লিঙ্ক, LINK। এখানে আমরা ইমেজটা শো করাই দিতে পারি, ডলার স্লাইডার, অ্যারো সাইন, IMG, আমাদের ফিল্ডের নাম IMAG, ইমেজ। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু অলরেডি প্রোডাক্টের ছবি, এখানে ডেমো যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু সব চলে আসছে, প্রত্যেকটাই আলাদা আলাদা। দেখি আরেকটা, ইয়েস, 77%, 60%, 93%। যদি এখানে শপে ক্লিক করি তাহলে link.com যেটা আমরা লিখছিলাম সেটাই কিন্তু এখানে আসছে। তো আপনাদের মতন করে আপনারা লিঙ্ক দিয়ে দিবেন, এখানে যা দিবেন তাই আসবে। ওকে, এবার আমরা ক্যাটাগরি শো করাইতে পারি। এখানে ক্যাটাগরি আমরা কোথা থেকে শো করাবো সেটা আমি দেখাচ্ছি। এই সাইটটাতে আপনারা যাবেন, আমি লিংক দিয়ে দিব। এখানে দেখেন এই ভিউটা আমার অনেক ভালো লাগছে, ক্যাটাগরি এইভাবে আমি শো করাইতে যাচ্ছি। তো আমি এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আমাদের যে সাইট আছে, আমাদের ওয়েবসাইট, সেখানে আমরা এটা ইউজ করতে চাচ্ছি। তো আমি কিভাবে করি একটু খেয়াল করেন। রাইট মাউস ক্লিক, ইন্সপেক্ট। আমি এখান থেকে আরেকবার আমি ইন্সপেক্ট করি। এই ফিল সেট থেকে আমরা যা কিছু আছে সব কপি করে নিই। ফিল সেট, কপি, আউটার HTML। আমি এটা দেখাইতে চাইতেছি এই সেকশনের নিচে, অর্থাৎ এখানে পেস্ট করে দিলাম। দেখি কিরকম হয়, কিরকম কিভাবে আসে। যদি আমি আমার প্রজেক্টে এবার রিফ্রেশ করি, দেখেন এইভাবে আসছে। ওকে, তো আমি এক কাজ করি, এটাকে আমি একটা কন্টেনারের ভিতরে রাখি। আমি এখান থেকে কাট করলাম, ডট কন্টেইনার, Ctrl+B। তার মানে আমি কন্টেনারের মধ্যে রাখাতে আমার কি হইব, যে ঠিক এটার বরাবর, মানে এখান থেকে এটা দখল করবে। ইয়েস, এবার আমি CSS গুলো এখানে দিয়ে দিব। আর CSS গুলো কিভাবে পাবো সেটা দেখাই দিতেছি। প্রথম
জিআরএ গ্রা 1, এই যে দেখেন এখানে কিন্তু আছে অলরেডি গ্রা 1। আমি এটা এখান থেকে কপি করলাম, কপি। আমি তো জানি যে এখন আপাতত আমি এখানে স্টাইল হিসেবে স্টাইল ট্যাগ দিয়ে লিখে দিচ্ছি, পরবর্তীতে আমি একটা ফাইল তৈরি করব, ওই ফাইলে নিয়ে যাব। স্টাইল ট্যাগে আমরা আপাতত রাখতেছি। ওকে, এটা নেওয়া হয়েছে, তার মানে এটার সিএসএস লেখা হয়েছে। এবার H3 যে ট্যাগ আছে, ক্লাস ফাইল আছে, সেটা আমি নিচ্ছি। এখানে ক্লিক করলাম, H3 ফন্ট সাইজটা আমি নিচ্ছি এখান থেকে, কপি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে নিতে পারি এটার ভিতরে যাচ্ছি, কন্টেন্ট, হোম কন্টেন্ট। আচ্ছা, এটা আমি নিচ্ছি, কপি আমি এখানে পেস্ট করে দেব। তারপর ইমেজ, হোম কন্টেন্ট ইমেজ, আমি এখান থেকে এতটুকু কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এবার যদি আমি একটু রিফ্রেশ করি আমার প্রজেক্টে, দেখেন আসছে, মোটামুটি অবস্থায় আছে। আরো সুন্দর করতে হবে, কিভাবে করব সেটা একটু দেখাই দিতেছি। আমি এখানে লিখে দিব ডিসপ্লে ইনলাইন ব্লক। এটা লেখাতে আমার কি চেঞ্জ হয়েছে সেটা একটু দেখাই। দেখেন সব কিন্তু পাশাপাশি চলে আসছে। ওকে, এবার আমি আমার উইথ একটু বাড়াই দিই, 130, হাইট দিয়ে দিচ্ছি আমি 120। এবার যদি আমি একটু রিফ্রেশ করি আবার, দেখেন এই অবস্থায় আসছে, একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, আর এখানে দিয়ে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, লেখাগুলো সেন্টারে আসবে, লেখাগুলো কিন্তু সেন্টারে চলে আসছে। আমরা একটু রিফ্রেশ করে দেখতেছি যে একটু এলোমেলো আসছে। আমরা আরো কিছু কাজ করি, এখানে ক্লিক করলাম পি অর্থাৎ DBMS, আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি, নিচে আমরা এখানে পেস্ট করে দেব। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি ডট দেই না। এবার যদি আমি একটু রিফ্রেশ করি আমার প্রজেক্টে, তাহলে কিন্তু এখন অনেকটাই সুন্দর দেখাচ্ছে দেখতে। ওকে, এবার আমরা একটা রাখবো আর বাকি যা আছে সব এখান থেকে ডিলিট করে দেব। আমাদের কিন্তু সব কমপ্লিট এখানে, অর্থাৎ শুধু কপি করছি আর এখানে পেস্ট করছি। GRA 1, H3 হোম কন্টেন্ট ইমেজ, হোম কন্টেন্ট P। আরেকটা কাজ করতে পারি, আমি হোভার ইফেক্ট দিয়ে দিতে পারি। তো হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমি কি করব, এখানে ডট হোম কম্পোনেন্ট অর্থাৎ হোম কন্টেন্ট কোলন হোভার, আমরা এখান থেকে এই বক্স শ্যাডোটা কপি করে নিচ্ছি। এখানে আমরা একটু বেশি দিয়ে দিতেছি, 28 পিক্সেল। দেখেন এরকম হয়। রিফ্রেশ করি, একটু
ওভার কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। যদি আপনাদের ইচ্ছা, যদি এটা দিতে ইচ্ছা না করে দিবেন না, কাট করে দিলাম, এটা না দিলে কোনো সমস্যা না, এরকম আসবে। অর্থাৎ কার্সরটা নিলে তেমন কিছু ইফেক্ট এটার উপরে পড়বে না। যদি দিয়ে দেন তাহলে একটু দেখতে সুন্দর দেখাবে। রিফ্রেশ করলাম, এখন একটু নিয়ে গেলে একটু শ্যাডো দেখাচ্ছে। ওকে, এবার আমরা একটা রাখবো, বলছিলাম একটা রাখবো, আর বাকি যা আছে সব ডিলিট করে দেব। তো এখান থেকে শুরু করি। আমার এখানে একটা আছে, দেখি রিফ্রেশ করলাম, ইয়েস এখানে একটা আছে, আর বাকিগুলি কিন্তু সব ডিলিট করে দিচ্ছি। এবার আমি ক্যাটাগরি নিয়ে আসবো, হোম কম্পোনেন্টে যাব, ঠিক সেম ভাবে আমি এখানে লিখতে পারি ডলার ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ ইকুয়াল আমাদের মডেলের নাম ক্যাটাগরি। অবশ্যই উপরে ইউজ করতে হবে অ্যাপ মডেলস ক্যাটাগরি। আমরা এখানেও দিতে পারি গেট। এবার যদি ডিডি করি এখানে ডলার ক্যাটাগরিজ, তাহলে আমাদের ক্যাটাগরি টেবিলের যা আছে সব কিছু দেখাবে। 11টা আছে ক্যাটাগরি, 11টাই কিন্তু এখানে দেখাচ্ছে। একটু দেখাচ্ছি আমি, ক্যাটাগরিজ টেবিলে যাবেন, দেখেন এখানে 11টা দেখাচ্ছে। এখানে আমরা ইচ্ছা করলে স্ট্যাটাসটা নিয়ে আসতে পারি, যে স্ট্যাটাস যদি 1 হয় তাহলে সেগুলো দেখাবে, তার মানে 1টা 2টা 9টা দেখাবে। আমি এই কাজটা এখন এখানে করে দিচ্ছি। হোয়ার WHERE হোয়ার হোয়ার স্ট্যাটাস STATUS স্ট্যাটাস 1, যেগুলো 1 সেগুলোই এখানে শো করবে। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে টোটাল ছিল 11টা, এখন 2টা এখানে 0 আছে, সেই 2টা বাদ দিয়ে বাকি যে 9টা আছে সেটা 9টা দেখাবে। রিফ্রেশ করলাম, এই যে দেখেন এখানে অ্যারে 9। তো এবার আমি এখান থেকে পাস করে দেব, কমা ক্যাটাগরিজ ডলার ক্যাটাগরি। ক্যাটাগরিজ এখান থেকে ডলার ক্যাটাগরিজ। হোম কম্পোনেন্ট .blade.php ফাইলে যাব, ঠিক আগের মতন @forEach, আমরা অ্যাঙ্কার ট্যাগের ঠিক নিচে ইন forEach @in forEach। এখানে আমরা দেখতে পারি ডলার ক্যাটাগরিজ এস ডলার ক্যাটাগরি সিঙ্গুলার। দেখি এখন একটু রিফ্রেশ করে কি অবস্থা হয়, দেখেন খুব সুন্দর করে কিন্তু আসছে। ওকে, এবার আমরা এখানে নামটা দিয়ে দিব ডলার ক্যাটাগরি অ্যারোসাইন নেম। প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এবার আমরা পিকচারটা দেখাই দিতে চাচ্ছি। আমরা পিকচারটা যদি দেখাইতে চাই তাহলে এই যে সোর্স, আমাদের এটার আর দরকার নাই, ডলার ক্যাটাগরি অ্যারোসাইন, ফিল্ডের নাম ইমেজ, সব ঠিক আছে। এখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে। যদি আরো ক্যাটাগরি দেন তাহলে কিন্তু সবগুলো ক্যাটাগরি নিচে নিচে সব কিছু দেখাবো।
1 2 3 4 5 6 7 8 9টা ক্যাটাগরি কিন্তু এখানে দেখাচ্ছে। এবার আমি যদি এই ক্যাটাগরিটারে 1 বানাই দেই, এটাও যদি আমি 1 বানাই দেই তাহলে 11টা হচ্ছে। এবার আমি এখানে রিফ্রেশ করি, যে বাকি দুইটা এখানে কিন্তু শো করতেছে। ক্যাটাগরির ইমেজগুলো হয়তো দেখতে সুন্দর নাও দেখাইতে পারে, পরবর্তীতে আমরা ক্যাটাগরির ইমেজগুলো আরো বেশি সুন্দর করে নিয়ে আসব যখন আমরা ব্যাক এন্ডে কাজ করব। আপাতত এটাই থাকুক। আর আমরা আরেকটা কাজ করতে পারি, পপুলার ক্যাটাগরি যে লেখাটা আছে সেটা আমরা এখান থেকে ইন্সপেক্ট করি। S3 ট্যাগটাই আমরা এখান থেকে কপি করলাম, কপি আউটার HTML আমাদের এখানে আমরা এটা লিখে দিব। S2 এর দরকার নাই, S2টা কেটে দিলাম, পেস্ট। এখন দেখতে অনেকটা সুন্দর দেখাবে। আমরা এটা কেটে ফেলতেছি, এটা শো করবে এই btech/MCA, এটা এখানে দেখেন অনেক সুন্দর কিন্তু এখন দেখাচ্ছে। এবার আমরা এখানে প্রোডাক্ট শো করাই দেব। ঠিক সেম কাজ, আমরা হোম কম্পোনেন্ট.php ফাইলে যাব, $product PRODUCTS প্রোডাক্টস, আমাদের প্রোডাক্ট মডেল লিখব প্রোডাক্ট। এখানে আমরা কন্ডিশন ইউজ করতে পারি, where 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 স্ট্যাটাস STATUS স্ট্যাটাস, যদি 1 পায় তাহলে গেট করে নিয়ে আসি। DD দেখাই $products। রিফ্রেশ করলাম, কি ভুল করছি, স্ট্যাটাস where ক্লোজ। আচ্ছা, দেখি আমাদের প্রোডাক্ট টেবিলে স্ট্যাটাস নামে কোনো কিছু আছে কিনা। আমরা কিন্তু স্ট্যাটাস রাখি নাই। একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রোডাক্ট টেবিলে কিন্তু আমরা স্ট্যাটাস রাখি নাই, তার মানে এই কন্ডিশন তো আর দিলে হবে না। আমরা এটা এখন কেটে দিচ্ছি এখান থেকে। এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখেন 100টা প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। তো 100 প্রোডাক্ট দেখানোর দরকার নাই, আমরা একটা লিমিট দিয়ে দিতে পারি। লিমিট আমরা পরে আবার আরো চেঞ্জ করব, লিমিট দিয়ে দিলাম 10টা অথবা 20টা প্রোডাক্ট দেখাবো। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে 20টা প্রোডাক্ট। আমরা এটা পরে আরো অনেক বেশি এখানে চেঞ্জ করা লাগতে পারে, যখন লাগবে তখন আমি চেঞ্জ করে দেব। ওকে, এবার আমি কেটে দিচ্ছি, কারণ লোড মোড যখন আমরা করব তখন একটু চেঞ্জ করা লাগবে। এখানে দিব আমরা $product PRODUCTS products $products পাস করে দিলাম। এবার হোম কম্পোনেন্ট.blade.php ফাইলে যাব, আমাদের প্রোডাক্ট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা প্রোডাক্ট আছে আমার এখানে। দেখি আমি আরেকটু দেখে নিচ্ছি, একটু রিফ্রেশ করি। আমার এখানে প্রোডাক্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ইয়েস 8টা প্রোডাক্ট আছে এখানে। আর আমি এখানে পপুলার এবং নিউ অ্যাডেড এটা আমি রাখবো না। তো 8টা প্রোডাক্ট যেহেতু আছে, তো আমি এখান থেকে 7টা প্রোডাক্ট ডিলিট করে দিলাম আর একটা প্রোডাক্ট এখানে রাখছি। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু একটা প্রোডাক্ট দেখাবে, ইয়েস একটা প্রোডাক্ট এখানে দেখাইছে। তো এখানে সেম ভাবে আমি কি লিখতে পারি, @forEach ডিপ ট্যাগের নিচে
int for each dollar products as dollar product singular। এবার যদি রিফ্রেশ করি তাহলে 20টা প্রোডাক্ট দেখানোর কথা, 20টা প্রোডাক্ট দেখাবো। 1 2 3 4 1 2 3 4 5 4 করি 20টা প্রোডাক্ট কিন্তু আমার এখানে দেখাচ্ছে। ওকে, তো সেম ভাবে আমরা তো সবকিছু জানি যে কিভাবে এখানে লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আমরা প্রোডাক্টের নামটা শো করাই দিব, ডলার প্রোডাক্ট অ্যারো সাইন নেম। যদি রিফ্রেশ করি দেখেন এখানে কিন্তু অলরেডি প্রোডাক্টের নাম কিন্তু চলে আসছে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা। এখানে আমরা দেখাইতে পারি সেল প্রাইস, রেগুলার প্রাইস আর ইমেজ। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি and hash 2547 semicolon dollar product arrow sign SCLE underscore price। সেম ভাবে আমি এটা কপি করলাম, এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এটা হবে রেগুলার প্রাইস REGULAR। আর এই ফিল্ডগুলো আমরা জানি কোথা থেকে লিখছি, এই যে এখান থেকে রেগুলার প্রাইস, সেল প্রাইস, সেল প্রাইস, রেগুলার প্রাইস। এবার যদি আমি রিফ্রেশ করি টাকার সিম্বল দেখাচ্ছে। ওকে, আর ইমেজটা আমি এখন শো করাই দিচ্ছি। ইমেজটা কোথায় আসছে? এখানে। আর ডিফল্ট ওভার ইমেজ আমার দরকার নাই, আমি এটা কেটে দিলাম। ডিফল্ট যে ইমেজটা আছে সেখানে আমি লিখবো ডলার প্রোডাক্ট অ্যারো সাইন ইমেজ। এবার যদি রিফ্রেশ করি তাহলে আমার পিকচার কিন্তু এখানে দেখাচ্ছে। একটু ছোট বড়, কারণ যেহেতু আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিচ্ছি সেই কারণে একটু এক এক রকম। ব্যাকএন্ডে যখন আমরা কাজ করব সাইজ একই রকম দিব, তখন এই সমস্যাটা থাকবে। ওকে, এবার আমি আরেকটু সুন্দর করার জন্য যে কাজটা করব, এখানে আরেকটু ছোট করে দেব প্রোডাক্টগুলো। সেই কাজটা আমরা যদি করি তাহলে কল LC3 এখানে আমরা দিয়ে দিতে পারি 2, এখানে আমরা 2 দিয়ে দিলাম। এবার যদি রিফ্রেশ করি তাহলে এখানে 6টা দেখাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। পিকচারগুলো আরেকটু বড় দেখাবে যখন আমরা এই গ্যাপটা আরেকটু কমাই দেব। এখানে কিন্তু অনেক গ্যাপ, তো আমি এই কাজটা এখানে করে ফেলতে পারি। রোজ এখানে লেখা আছে, গ্যাপ 0 দিলে দেখেন কিরকম হয়, অর্থাৎ একটা আরেকটার সাথে লেগে যাবে। আপনাদের ইচ্ছা, দেখেন একটা আরেকটার সাথে লেগে গেছে। ওকে, আমি একটু গ্যাপ দিতে চাচ্ছি, তার মানে 1। এবার যদি আমি রিফ্রেশ করি, একটু গ্যাপ দেওয়াতে একটু সুন্দর দেখাচ্ছে। আর পপুলার এবং নিউ এডেড এটা আমার দরকার নাই, আমি এগুলো এখন এখান থেকে ডিলিট করে দেব। পপুলার এবং এডেড এখানে আসছে, পপুলার এখানে নিউ এডেড। ওকে, এটা এবং এটা LITech দুইটা এখান থেকে কেটে দিলাম। এখন আর এখানে থাকবে না, এখন এখানে আর দেখাচ্ছে না, কিন্তু পিকচার কিন্তু দেখাচ্ছে। পিকচারগুলো আমি এখানে রাখবো না। এই ডিপ যেটা আছে সেটা, এবং এখানে একটা ডিপ আছে, এই দুইটা ডিপ আমি এখান থেকে
কেটে দেব, ফিচার এবং নিউ এডিট। এবার যদি রিফ্রেশ করি কোনো চেঞ্জ হবে না, বাট আমার কিন্তু আর কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। ওকে, এবার কুইক ভিউ, কম্পেয়ার, অ্যাড টু উইশ লিস্ট, আমরা এগুলো এখানে দেখাইতে যাচ্ছি না, সেই কারণে আমরা কি করতে পারি, প্রোডাক্ট অ্যাকশন 1 এগুলি আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে। আমরা এখানে লোড মোডের কাজটা করব, আমরা ইচ্ছা করলে এখানে পপুলার ক্যাটাগরিগুলো শো করাইতে পারি, সেমভাবে এখানে যেমন শো করাইছি ঠিক সেমভাবে এখানেও শো করাইতে পারি। আমরা এখানে পপুলার ক্যাটাগরি অর্থাৎ যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেই ক্যাটাগরিগুলো এখানে আমরা শো করাই দিতে পারি। তো আমি সেই কাজটা করি। $P ক্যাটাগরি, মডেলের নাম ক্যাটাগরি, লেটেস্ট, গেট, এখানে আমরা একটা লিমিট দিয়ে দিতে পারি, লিমিট এখানে কয়টা দিব খেয়াল করেন, 1 2 3 4 5 6 7টা দিলেই এটার স্ক্রল হবে। আমরা এখানে 7 দিয়ে দিলাম। এবার যদি আমি এডিট করি $P ক্যাটাগরিজ, P ক্যাটাগরিজ মানে বুঝাচ্ছি এখানে পপুলার ক্যাটাগরিজ, আপনারা আপনাদের মতন করে লিখবেন। 7টা ক্যাটাগরি কিন্তু এখানে আসছে। ওকে, এবার আমি এখানে পাস করে দিব কমা P ক্যাটাগরিজ, $P ক্যাটাগরিজ। হোম component.blade.php ফাইলে যাব, পপুলার ক্যাটাগরিজ, আমরা এখানে সবগুলো কেটে দিব, একটা রাখবো। তাহলে এখানে পপুলার ক্যাটাগরিজ এগুলো 1 2 3 4 5 6 যা আছে সব কেটে দিচ্ছি। কার্ড 1 ওকে, আমরা এখান থেকে সব কেটে দেব। এবার যদি আমি রিফ্রেশ করি একটা দেখাবে, ইয়েস একটা দেখাচ্ছে। আমরা এখানে ফর ইচ লুপ চালাবো, সব একই কাজ, for each, in for each, $P categories as $P categories, category সিঙ্গুলার দিয়ে দিলাম। এখানে 7টা প্রোডাক্ট 7টা ক্যাটাগরি দেখাবো। ইয়েস, 1 2 3 4 5 6টা এরকম স্ক্রল করবেন। ওকে, এবার নামগুলো এখানে শো করাই দেই, $P ক্যাটাগরি, অ্যারো সাইন নেম, আর এখানে আমরা ইমেজটা শো করাই দিই, $P ক্যাটাগরি, অ্যারো সাইন ইমেজ। লিঙ্ক আমরা পরে দিয়ে দেব, আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা এখানে লিঙ্ক কোনটাতে ক্লিক করলে কোথায় যাবে সেই কাজগুলো আমরা করব।
এখানে ক্লিক করলে কিন্তু shop.html এ যাবে, কিন্তু আমরা তো আর এখানে পাঠাবো না। আগে শো করাই, তারপরে আমরা বাকি কাজগুলো করব। ভুল হয়েছে। কি ক্যাটাগরি নেম, ওকে। এই যে এখানে আমাদের বলছিল। এবার যদি আমি রিফ্রেশ করি, একটু নিচে আসেন, দেখেন এখানে কিন্তু সবগুলো ক্যাটাগরি দেখাইতেছে। ক্যাটাগরির ছবিগুলো আমি ভালো নেই নাই, সে কারণে এরকম দেখাচ্ছে। আরো সুন্দর সুন্দর ক্যাটাগরির ছবি নিলে আরো সুন্দর দেখাইতো। ওকে, এবার নিউ অ্যারাইভাল, অর্থাৎ নিউ যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট এখানে সেম ভাবে আমি দেখাই দিতে পারি। ওকে, এবার এই কাজটাও করে ফেলি। আমরা ইচ্ছা করলে এটারে ডবল, অর্থাৎ কন্ট্রোল ডি দিলাম, কপি পেস্ট করলাম। এখানে আমরা লিখতে পারি ক্যাটাগরিজ না, প্রোডাক্ট, অর্থাৎ পপুলার প্রোডাক্ট, পি প্রোডাক্টস, PRODUCTS। প্রথম পি দ্বারা বুঝাইছি যে পপুলার। আমরা এখানে লিখতে পারি ক্যাটাগরি নাম প্রোডাক্ট, মডেল, লেটেস্ট, লিমিট, শার্প, গেট। পরে আমরা আরো চেঞ্জ করব, আরো এখানে কন্ডিশন দিব। আমরা এখানে শো করাই দিচ্ছি আপাতত পি প্রোডাক্টস, PRODUCTS $P products। আমরা এই কাজটা করব নিউ অ্যারাইভাল, এখানে ইয়েস, নিউ অ্যারাইভাল। এটাতেও সেম, প্রোডাক্ট ইমেজ জুম, প্রোডাক্ট অ্যাকশন, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এখানে কিন্তু আমাদের 7টা প্রোডাক্টই আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, এখানে একটা রাখবো, বাকি 6টা কেটে দেব। আর এখানে লিখে দিব @forEach, ডিপটেকের নিচে @InForEach, $P products S $P product সিঙ্গুলার। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, কোনো সমস্যা নাই। আমি এখন শুধু নামগুলো এখানে দিয়ে দেব, $P product @sign name। এই প্রোডাক্ট না দিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে নিউ প্রোডাক্টও দিতে পারতাম। আমি একটু নামটা চেঞ্জ করে দিচ্ছি, লিখতে সমস্যা হচ্ছে। নিউ প্রোডাক্ট মানে নতুন প্রোডাক্ট, তাহলে পি প্রোডাক্ট না হয়ে নিউ প্রোডাক্টস। আমি এখানে এন দিয়ে দিলাম, শুধু নিউ প্রোডাক্টস। এখানে এন প্রোডাক্টস, এখানে এন প্রোডাক্ট, একটু লিখতে সুবিধা হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি এন প্রোডাক্ট। 2টা পি হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ করে দিন, আপনাদের ইচ্ছা, আপনারা যা লিখবেন তাতেই হবে। ওকে, এবার আমি এখানে লিখে দিব and hash 2547 সেমিকোলন ডবল কার্লি $। এখান থেকে আমরা কিন্তু এন প্রোডাক্ট পাইছি, তার মানে এন প্রোডাক্ট সেল আন্ডারস্কোর প্রাইস
আমরা এখান থেকে এটা কপি করে নেই, পেস্ট করে দিলাম। এখানে হবে রেগুলার প্রাইস, REGULAR। রিফ্রেশ করি, টাকার সিম্বল আসছে, টাকার পরিমাণও আসছে। এবার আমরা পিকচারটা চেঞ্জ করে দেব। আমরা ওভার ইমেজ রাখবো না, আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সোর্সের এখানে এসআরসির এখানে ডবল কার্লি ডলার এন্ড প্রোডাক্ট অ্যারো সাইন ইমেজ IMAG। এবার যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে এবং নিউ প্রোডাক্টের ছবি কিন্তু এখানে চলে আসছে। পরবর্তী ক্লাসে আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারি। এখানে যদি না করি আপনারা নিজেরাই করতে পারবেন। এখন আর কাজ সবই সহজ। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।